কাল আমরা হোটেল রুমে পৌঁছেছি প্রায় ওই 2টো ছুঁই ছুঁই। যেখানে নামার কথা ছিল 10:30 নাগাদ, তো সেখানে আমরা নেমেছি প্রায় ওই 2টোর সময়। তো রাত্রি অনেক হয়েছিল, বাবু ট্রেনে ঘুমিয়ে পড়েছিল। আর ট্রেনে ওই 9 ঘন্টা বসে থাকার পর নিজেদেরও কিন্তু আর এনার্জি ছিল না যে আবারও এসে ব্লগ করব। তো আমরা এসেছি তো ওই রাত বললাম 2টোর সময় করে। তো তারপর এসে কোনো রকম সবাই মুখ হাত ধুয়ে জামার কাপড় চেঞ্জ করে তো শুয়ে পড়েছিলাম। তো তারপর সকালে উঠে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। তো যাচ্ছি এখন পুজো দিতে, আর সবাই মিলে রেডি হয়েছি। আর আমার রয়েছে হচ্ছে হোটেল ল্যান্ডমার্ক। তো তোমরা যারা পুরী গেছো তোমরা তো জানবেই। তো হোটেল ল্যান্ডমার্কে আমরা আছি। আর এখন দেখো চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরের এখানে। তো ওখান থেকে আমাদের হোটেল থেকে বেশিক্ষণ লাগেনি যেতে। আমরা একটা টোটো ধরে মানে ওখানে চলে এসেছিলাম। 2টো টোটো লেগেছে আমাদের আসতে, কারণ আমরা 11 জন লোক ছিলাম প্রায়। তো 3টে ফ্যামিলি গেছি আমরা। তো তার জন্য কিন্তু সবাই মিলে 2টো টোটো করে চলে গেছিলাম মন্দিরে। তো ওই যে মা আছে, আমরা আছি, সবাই মিলে দিদিভাইরা আগে এগিয়ে গেছে। আর এখানে সত্যি আসা ভাগ্যের ব্যাপার, ভগবান না ডাকলে কিন্তু আসা যায় না, এটা শুনেছি। তো সত্যি ভগবান আমাদেরকে ডাক দিয়েছে, তার জন্য কিন্তু আমরা আসতে পেরেছি। খুবই খুশি, অনেকদিন পর আবার এসেছি, প্রায় 2-3 বছর পর। আর জগন্নাথের যে রথযাত্রা হয়েছিল না, সেই রথের যে রথগুলো আর কি, সেগুলো কিন্তু এখনো ওখানে রাখা রয়েছে। তো ওগুলো আমার ছোঁয়ার খুব ইচ্ছে ছিল, বাট ওগুলো কিন্তু একদমই ছুঁতে দিচ্ছিল না কাউকেই। শুনেছি জগন্নাথ দেবের যে ভোগ রান্না হয়, তো এই রথের কাঠগুলো দিয়ে নাকি আবার ভোগ রান্না হয়ে যায়। তো সত্যি ভগবানের অশেষ লীলা। আর আমরা এটা নিয়ে হচ্ছে আমাদের 4th টাইম, মানে 4বার আমরা আগে যাচ্ছি পুরীতে। তো এই দ্বার দিয়ে আর কি, এই দরজা দিয়ে আমরা কোনোবারেই কিন্তু ঢুকিনি। এটা হচ্ছে সিংহদুয়ার, মানে ভগবানের যে 4টে দুয়ার আছে তার মধ্যে এটা হচ্ছে সিংহদুয়ার। আমরা এবারে সিংহদুয়ার দিয়ে পুজো দিয়েছিলাম। আর এটা দিয়ে আমরা কোনোবারই দিইনি। তো ভগবানের কাছে আমি মনে মনে ঘরে প্রার্থনা করেছিলাম বাড়িতে, যে ভগবান আমি এবারে গেলে যেন তোমার ওই সিংহদুয়ার দিয়ে পুজো দিতে পারি। তো যাই হোক, আমি সত্যি ভগবানের কি অশেষ লীলা আমি জানি না। তো কোনোবারই কিন্তু এই দ্বার দিয়ে আমরা পুজো দিতে পারিনি। তো ফাইনালি এই বছর কিন্তু এইবারেই দিতে পেরেছি আমরা। আমরা যখন হোটেল রুম থেকে বেরোলাম, হোটেল রুম থেকে বেরিয়েই কিন্তু ওই দাদাভাইটা যে আমাদের নিয়ে গেল, তিনি কিন্তু ওখানেই নামিয়ে দিয়েছে। আমরা কিন্তু আদৌ জানতাম না যে কোনটা সিংহদুয়ার। তো আমার তো ইচ্ছে ছিল যে কোনো একটা পান্ডাকে জিজ্ঞেস করব, সেই অনুযায়ী কিন্তু আমরা লাইনটা দেব বা কোন গেট দিয়ে ঢুকবো। প্রত্যেকবারে কিন্তু পান্ডারা আমাদের অন্য অন্য গেট দিয়ে ঢোকায়, আর এবারে কিন্তু আমরা সত্যি কথা বলতে কি পান্ডা ধরিনি, কারণ ওখানে গেটের সামনে নামিয়ে দিতেই আমরা কিন্তু ওই লাইনেই দাঁড়িয়ে গেছিলাম। তো কাউকে জিজ্ঞাসাও করা হয়নি। আর ভগবানের কি ইচ্ছে, দেখো কি অশেষ লীলা। মন থেকে যেটা আমি ঘরে চেয়ে গেছিলাম, সেটা কিন্তু ওখানে গিয়ে হয়ে গেছে। সত্যি সব ভগবান আছে, তো এটা আমি মানি। তো নিজের হাতে নাতে ফল কিন্তু আমি পেয়ে গেলাম। তো তারপর কিন্তু আমরা পুজো দিয়েছিলাম। প্রায় ওই 5-6 ঘন্টা লেগেছে আমাদের পুজো দিতে, কারণ প্রচণ্ড ভিড় ছিল ওই দিনকে। তো আমরা গেছিলাম হচ্ছে 9টার মধ্যে চলে গেছিলাম, আর আমরা বেরিয়েছি হচ্ছে ওই 2:30 নাগাদ। তো আমার না ভীষণ ইচ্ছে যে একবার আমি জগন্নাথ দেবের প্রসাদ খাবো ওখানে বসে। বাট এই যে 4বার যাচ্ছি, 4বারের মধ্যে কিন্তু একবারও আমার কপালে জোটেনি। জানি না এটা আমার কপালে মানে ভাগ্যে কবে জুটবে। তো ইচ্ছে ছিল প্রচণ্ড, বাট ছোট ছোট বাচ্চাদেরকে যেহেতু নিয়ে গেছি, আমার ছেলে ছিল, তারপর দিদিভাইয়ের মানে আমার বড় ছেলে মানে ননদের ছেলে, সেও ছিল। ওরাও কিন্তু সকাল থেকে কিছু খায়নি, কারণ আমরা জানি যে 1 ঘন্টার মধ্যে আমরা 1-1.5 ঘন্টার মধ্যে আমরা কিন্তু পুজো দিয়ে বেরিয়ে আসি। তো এবারে কি মানে হয়েছে এমন যে বুঝতেই পারিনি এরকম হবে, সেজন্য কিন্তু ওরাও আর সকালে কিছু খেয়ে যায়নি। আর ওদের ভীষণ খিদে লেগেছিল। আর আমরা যখন বেরিয়েছি তখন কিন্তু ওখানে ভোগটাও শেষ হয়ে গেছিলো, বললো যে এখন আর 1 ঘন্টা মতো অপেক্ষা করতে হবে। সেজন্য কিন্তু আমরা আর অপেক্ষা করিনি। ওই যে ইচ্ছে থাকলেও উপায় নেই, ছোট বাচ্চা মানে ওর ভীষণ খিদে পেয়েছে, ও অনেকক্ষণ থেকে বলছে। আর প্রচণ্ড ভিড় ওখানে, তোমরা তো জানোই যারা গেছো, মন্দিরের ভিতরে এত প্রচণ্ড ভিড়, কি বলবো, মারামারিও তো হয়ে যাচ্ছে, মানে হাতাহাতি, কেউ তো কাউকে মেরেই দিচ্ছে, আমাকে তো একজন মেরেই দিল। তো তার সেজন্য আর আমরা ভোগ খেলাম না, চলে এসেছিলাম। তো এসে তো আমরা ওই 4:30 নাগাদ মোটামুটি হোটেল রুমে খাওয়া দাওয়া করেছি। হোটেলের নিচেই কিন্তু ওদের ক্যান্টিন আছে, ওখানে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা সেরেছি। তো তারপর একদম ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে বেরিয়েছিলাম একটু কেনাকাটি করার জন্য, কারণ আমাদের হাতে সময় ছিল ওই মানে যেদিনকে গেছি ওই দিনকে সকাল থেকে রাত্রি পর্যন্তই।
পরের দিনকে কিন্তু আমাদের আবার ট্রেন ছিল ওই দুপুর দুপুর নাগাদ। সেজন্য কিন্তু একটু বেরিয়েছিলাম যে যার মতো করে কেনাকাটি করার জন্য। আর এখানে এসেই দেখতে পেয়ে গেছি একটা মিষ্টিওয়ালাকে। তো এখান থেকে আমার ইচ্ছে ছিল একটা ছানা পোড়া আর মোহনভোগ খাওয়ার। তো আমি ছানা পোড়া আর মোহনভোগের মধ্যে ছানা পোড়াটাই নিয়েছিলাম, মোহনভোগটা খাইনি। দিদিভাই নিয়েছিল মোহনভোগটা আর আমি নিয়েছিলাম ছানা পোড়াটা। খেতে বেশ ভালোই ছিল, ভালোই লাগলো। এটা কিন্তু ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। আমি খাবো। আর এই ছানা পোড়া মিষ্টিটা নাকি জগন্নাথ দেবের প্রিয়। তো সেজন্য কিন্তু আমিও ট্রাই করলাম যে দেখি এখানকার মিষ্টি নাকি সবাই বলে ভালো খেতে, ভালো খেতে। বাট আমি কিন্তু কোনোবারই এসে ট্রাই করিনি, ট্রাই করা হয়নি। সেজন্য কিন্তু আমি ভাবলাম যে এবার আমি ট্রাই করবোই অবশ্যই। আর আমি এটা নিয়েছিলাম, ভালোই খেতে ছিল, বেশ টেস্টি লাগছিল। ইচ্ছা আছে আবার যখন আসবো আবারও খাবো কিন্তু। আর এদিকে চলে এসেছিলাম তারপর হচ্ছে মাছের দিকে। তো আমি এখান থেকে কোনো মাছটাই খাইনি, বাট কিনেছিলাম হচ্ছে আমার ভাগ্নের জন্য। কারণ আমার খুব একটা পছন্দ হয়নি এবারে মাছগুলো। অন্যবারে গিয়ে কিন্তু প্রতিবারই মাছ, কাঁকড়া এই সমস্ত কিছু খাওয়া হয়। বাট এবারে কিন্তু আমার সেরকম মাছগুলো দেখে ভালো লাগেনি। কারণ মানে ফোন থেকে দেখলে বোঝা না গেলেও কাছ থেকে কিন্তু দেখা যাচ্ছিল বেশ মাছগুলো পচা পচা কিরকম একটা গন্ধ বেরোচ্ছিল। সেজন্য কিন্তু আমি আর এখান থেকে মাছ নিইনি। শুধুমাত্র চিংড়ি মাছটা নিয়েছিলাম, সেটা আবার ভাগ্নের জন্য। তো যাই হোক, এখান থেকে মাছটা নিয়ে আমরা এখন কিন্তু বসবো নদীর ধারে একটু। নদীর সমুদ্রটা একটু উপভোগ করবো না তাই কখনো হয়। সেজন্য কিন্তু যে যার মতো খাবার নিয়েছে। তো তোমার দাদাভাই নিয়েছিল কাঁকড়া আর বাবুর জন্য নিয়েছিলাম হচ্ছে চিংড়ি। তো সমস্তগুলো নিয়ে তারপর কিন্তু আমরা চলে গেছিলাম নদীর ধারে। আর আমাদের জন্য নিয়েছিলাম হচ্ছে মিষ্টি কর্ন আর কি, যেগুলো মশলা মাখানো কর্ন। তো এইভাবে কিন্তু মানে সবাই মিলে বসেছিলাম। আর আমরা কিন্তু চেয়ার ভাড়া করেছিলাম। চেয়ার ভাড়া করে এখানটায় অনেকক্ষণ প্রায় 9টা পর্যন্ত বসেছিলাম। আর এই সমুদ্রটা উপভোগ করছিলাম। চলো নেক্সট বারের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, সবাই খুব ভালো থাকবেন।